যেটা সত্য সেটাই কি কথা হইল সত্যের শত্রু বেশি আর মিথ্যার মিত্র বেশি। যেহেতু সত্যের শত্রু বেশি, মিথ্যার মিত্র বেশি, সেই জন্য শত্রু সত্য মিত্র এগুলার ফাইনাল সিদ্ধান্ত হয় সন্দিগ্ধ, যুগে যুগে হয়েছে। আমরা আজকে যদি অনুভব করি যে আমার যেটা ঘটছে, আমার সাথে যেটা ঘটতে লাগছে, খুশি পয়সা বাজার না মনে ডিস্টার্ব হয়। সাউন্ডটা মোড়ো কাটা পাইছে, চুপ করো চুপ করো। হাওয়াই মিঠাই খান, হাওয়াই মিঠাই। আচ্ছা, কথা হল আমরা যদি একটা লক্ষ্য করি দেখি, আজ পর্যন্ত আমার যেগুলো কর্ম করছি আমরা কি ভুল করছি? ভাই মনে রাখবেন, যেটা ইন্ডিয়া, ছোট্ট ইন্ডিয়া, যেটা স্বাধীন করে দিছে ছোট্ট ইন্ডিয়া, আমরা যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত না হলো হয়, এই ছোট্ট আখড়া ইন্ডিয়া কোন দিয়ে কাউকে স্যালাডকে তাড়িয়ে শেষ করে দিবে, বুঝলেন? আমার রাজা মহারাজা যদি যুক্ত না হয়ে যায়, তাহলে ছোট্ট আখড়া ইন্ডিয়া কাউকে সিলেট তাড়িয়ে শেষ করে দিবে। আমরা তো ওল্ডের কথা জানি না, আমার কথা তো জানি। আমরা না এই যুক্ত হইলাম, এই গণতন্ত্রের সাথে যুক্ত হলো, আমরা তো স্বতন্ত্র রাষ্ট্রের মানুষই আছি, স্বতন্ত্র একটা দেশ আছে। তো দেখো তো আমার মান ইজ্জত কেমন করি পাও দিয়ে বলিবার নাকছে আছে। ভাই আমরা কি ভারতবর্ষের সঙ্গে যুক্ত অপরাধ করছি? হ্যাঁ, অপরাধ হয়েছে আমার। ভারতবর্ষটা ব্রিটিশের সঙ্গে মুক্ত করে দিলাম, আমরা অপরাধী। আমরা সেই ডমিনেন্ট গভর্নমেন্টের সাথে যুক্ত হলাম, আমরা কি অপরাধী? আমার কথা মতো ভারতবর্ষের 500 বেশি দেশ এই ডমিনেন্ট গভর্নমেন্টের সাথে হলাম, আমরা কি অপরাধী? আর এগুলা মানসিক, আর এগুলা মানসিক জীবন যাপন করার জন্য, দেহের ভিতরে আত্মাটা ধরি থাকার জন্য মানুষের মল মূত্র মাথা নিয়ে জীবন যাপন করা লাগে। হ্যাঁ, আমার ভীতি কান দেখে, আমার কথা কান শুনে। ভাই আজ পর্যন্ত এই পলিটিশিয়ান গুলা, পলিটিক্যাল নেতা গুলা, পলিটিক্যাল শাসক আমার কান সহায় করছে, আমার কান ভালো দেখছে। হ্যাঁ, দেখছে কান। আমার যখন কথা আসবে তখন আমরা অন্ধ ধৃতরাষ্ট্র মৃত্যু জায়গা ধৃতরাষ্ট্রের বেটা অত্যাচার করবে, দেখবে গা? ধৃতরাষ্ট্রের বেটা অত্যাচার করবে, দেখবে গা? শুনবে গা? অন্ধ।
তো আমার রুটি দেখে না। তোমরা যদি চিল্লান, তোমরা মনে হয় জন্মে কষা কালা, শুনবে না। দিল্লি চিল্লাইছেন না নাই চিল্লান? শুনছে তোমার আওয়াজ? চোখ দিয়ে দেখছে? আমার সময় আমরা জন্মের অন্ধ আর জন্মগত কষা। কেন বেটা চলে গেছে দাস করবে করবে না, কিচ্ছু শুনে না। এই জন্য ভাই আমরা এখন অল্পায়ু হয়ে গেছি। আমার অল্পায়ু, আমার কথা কান শুনে না, কান দেখে না। আমার মাসে বর্তমান ওইটা কাজ করিবার পায় এই ভারতবর্ষ বা পৃথিবী যে কোনো জায়গার যোগ ওই কাজটাই করি পাবে, যেই কাজটা সেকেন্ড অফ মৃত্যু আছে। অল্প এখন বেসামাল হবে তুমি ওই কাজটা করার জন্য হাজিরা পাবে। বলেন আমার সাপোয়া ওখানে কাজটা পাইবে। ভারতবর্ষ যে কোনো প্রান্ততে যাও, আর ওই নিজের জীবন রক্ষা করার জন্য নিজেকে সতর্ক হয়া জীবনটা বাঁচার, দেহটা বাঁচা রাখবে। বললো যদি গেল বললো, আর যদি বাঁচলো হাজিরা বলি। মাথা পিছু আমার কথা। আমার এই সাপা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত আছে, এই সভাগুলা ওই কাজে পায় যেই কাজে অল্প টেনশন না থাকলে মৃত্যু। কাজ করবে খিচুড়ি বললো তো বললো হাজিরা গেল। আর যদি কাজ করে আসলো বেলা করবে হাজিরা নিয়ে যা 300 টাকা 400 টাকা। সত্য কোনো না মিশা কোনো সত্য অনেক টাকা না। তো ভাই তোমার সালা যদি মরে তোমার কোনো দায় আছে? তোমার কোনো দুঃখ প্রকাশ করবে না। আমার জন্য কেন কিছু কথা কয় না, কোর্টে যাবেন ভাই, কোর্টে যায়। তো সেই জন্য চিন্তা করি, দেখো আমার জীবনটা এখন মৃত্যুর সাথে এই বাবা চরণত পাবান। আমার সাপোয়া যেটাই পরিবার যাবে ওর সাথে মৃত্যু আছে, জীবনের ঝুঁকি আছে। তোমরা হয়তো যাই যাক বাপ আছেন, ওরা ভাগবা লেখেন আমার বেটা লাড়ে না পারে, লাড়ে না পারে ভাই। ওরা প্রত্যেকটা সময় মৃত্যুর সাথে যুদ্ধ করবেন দেখছে। কিসের জন্য? বাপের জন্য, মার জন্য, গেতির জন্য, গোষ্ঠীর জন্য। বলেন জীবনটা বাঁচার জন্য। ভাই আমার সাফা বিকাশের জন্য নয়, বাপের দুঃখ দূর করবে, বোনের দুঃখ দূর করবে, তার জন্য নয়। এই অতটুকা রোজগার করে যতটুকা হাজিরা, আর হাজিরা করবে যায় ওর জীবনটা বাজি লাগা লাগে, জীবনটা বাজি লাগা লাগে মৃত্যুর সাথে। বলেন তো ভাই এই মৃত্যুর সাথে যা যুদ্ধ লাগছে আমার সাপোয়া, হ্যাঁ আমার জ্ঞান আছে, জ্ঞান আছে আমার কোটাই করবেন না, কার কায় শুনবে তোমার কথা? ওই জন্য ভাই কাও শুনে না। তাও
তাও শুনে না। তাহলে নিশ্চয় মূল কথাটা বিশ্বাস করুন, শশা করুন না মিশা করুন। আমার এই দুঃখ তখন দূর করবে, তোমার সব রক্ষা করে দেবেন, রাখির পাবেন? রাখির পাবেন না। সবার টোকলা টপলি যদি আপনি করে দেন, টোকলা টপলি ছাড়িয়ে পালাইবেন। সত্য না মিথ্যা? কথা তো শুনবেই না। আর টোকলা টপলি নিয়ে যদি যায়, তখন ঘুরে আটকাইবেন। পয়সা পাতি তো নাই, পয়সা পাতি সারা টোকলা টপলি সারাই যায়। সত্য না মিথ্যা? কিন্তু মানুষ এমন করে যায়, অন্য মানুষই যায় না, আমারই চাওয়া পাওয়া যায়। বলেন, আজ পর্যন্ত যেই কথার আমার প্রেসিডেন্টে কইলে, আজ পর্যন্ত ভারত স্বাধীনতা হওয়ার পরে আমার তো সগায় ডেভেলপ করবে চাইছে, উন্নতি করবে, আমার দুঃখ থাকবে না, দরিদ্রতা থাকবে না। আর সুখে সবাই এসে আমার বিকাশ, আরে আমার কি বিকাশ হয়েছে, আরে আমার কি বিকাশ হয় না? নয় সবাই আমার বিকাশ হয়েছে ভাই। ইয়াকে কয় পলিটিক্স। পলিসি মানে ট্রিক্স করে, ঠকায়। আমার পলিসি মানে ঠকায়। বিকাশ হয়েছে, উন্নয়ন হয়েছে। বলেন, বিকাশ হয়েছে, নো ডাউট হয়েছে, বিকাশ হয়েছে। কার হয়েছে? উন্নয়ন হয়েছে, আমার হয়েছে। আমার হচ্ছে তো সেই জন্য তোমার কথা কাম শুনবেও না, তোমার ভীতি কাম দেখবেও না। ঘাটাত পড়ি মরো আর আকাশ থেকে পড়ি মরো, যেটে মরেন বড় তাড়াতাড়ি মরো। বুঝছেন? এই অবস্থা তোমরা সারাদিন চুক্তি শেষে কাজ করে থাকো। তোমার বেটা মরবে, বেটি মরবে, নাতি মরবে, পুটি মরবে, তোমার শরীরে যার বীর্য আছে এগুলো মারি ফেলাইবে, বিষ মারি ফেলাইবে। সেই জন্য ভাই আমরা কাক কম, এই জন্য গীতা করছে অর্জুন, হে অর্জুন, পুরো স্বধর্মে নিধানং সে পরো ধর্ম ভয়াবহ। সেতু তুই মানুষের কথা শুনবো না, মানুষের বুদ্ধিতে চলবো না, ওটা ভয়াবহ। স্বধর্মে নিধানং সে, তুই যে কর্ম স্বধর্ম ধারণ করেছে, কর্ম করেছে, বাল্যকাল, বৃদ্ধকাল, যৌবনকাল অতিবাহিত করবো, ওইটাই শ্রেষ্ঠ। ভাই আমরা সেই জন্য স্বধর্ম গ্রহণ করছি। সেতু আজকে এই যে সেই কথা যদি চর্চা করা যায়, তাহলে দেখা যাবে আমরা এতদিন পর ধর্ম ধারণ করছি। আশা করিয়াছিল, তোমরা ভাববার লাগছেন মই রাজ্যসভার মেম্বার, মই রাজ্যসভার মেম্বার মোর ভীতিকাং দেখেই না, মোকাং পুষো না করো। মই রাজ্যসভার মেম্বার, মোর ভীতিকাং দেখেও না, মোকাং পুষো না করো। বুঝলেন? তো মুখে যদি পুষ না করে, তোমাকে আর কি করবে? মোর সাথে তাচ্ছিল্য করে। মই যেগুলা কথা পার্লামেন্টে তুলছেন, শুনছেন না? শুনেন, শুনছেন না? এইগুলা কথা মানুষকে জুতার বাড়ি,
মসজিদলা কথা করছেন মোর মুখ জুতা দিনা আছে সিটি দিতে রিপ্লাই দিছে মোর মুখ জুতা দিনা আছে আমরা বলছেন মানে মহাবর্বক ও সংবিধানের জ্ঞান নাই সভ্যতার জ্ঞান নাই বলেন আমরা জ্ঞানী আছি সংবিধান বুঝে আমরা খবর লাগছে আমরা যদি না নেই তুই কি করবো আমরা যদি না দিই তুই কি করবো করে যাবো আর যেতে যাবো সেটি আমরা খবর লিখছে তুই যেতে যাবো সেটি আমরা কোন পার্টি যাবো যেই পার্টিতে যাবো সেই পার্টিতে আমরা আমার চিনি চাই আমরা যেই পার্টিতে যাবেন তোমরা সেই পার্টিতে আমরা আছি কোনতে যাবেন মাথা পিছনে কথা তোমরা যেই পার্টিতে ঢুকবেন সেই পার্টিতে আমরা আছি সেই সেই পলিটিক্সে আমরা আছি উঠি বেড়াও সেই জন্য আমার বুঝে না আমার দেখে না আমার বিষয় ভাবে না ওরা ভাবছে তোমরা কোর্টে যাবেন কি করবে সজিনা তোমার শ্বাস ফাঁকাস ফাঁকাস করবে নিয়েছেন মরিবার জন্য ফাঁকাস ফাঁকাস করবে নিয়েছেন মরিবার জন্য কেন আমরা তোমার জিউ জিউ করি বাসে তুলি বাসে তোলা আমার বিপদ বুঝছেন তোমরা ভাববা নাইছে তোমার বাসে তোলা আমার বিপদ এমন মাই ধরা আছে আর যদি তোমার বাসে চলো আমার পাকা গেছে এটা অঘোষিত কথা বুঝছেন তুমি ভাবে এটা বুঝে যায় না এই জন্য ভাই অনুরোধ করি কমান নাইছ তোমরা যেটি করে যাও যারে পাশ দাও যেই পার্টির পাশে যাও যারে পাশে যাও ভাববেন তোমার মাইয়া সাজ বিকাশ করবে করবে না ভাই কোটে যাবো এটা পার্টি খারাপ পায় ওটা পার্টি যাবো তো ওটা পার্টি তোমরা উমরে আছে আমার বিরুদ্ধে একটা সব একটা আছে বলেন আমার বিরুদ্ধে আমরা সব একটা এই কথা সারা ভারতবর্ষের মানুষ শুনবেন দেখছে কিন্তু সকাল শুনবেন দেখছে আমার কথা তা আমি অনুভব করি দেখুন এটাই সত্য ভাই তোমরা যদি এক হয়েছে আমরা তো এক হয়নি কেন আমরা এক হয়নি ধর্মটা কি গেছি ধর্ম ধর্ম কি হয় মহাপাপ জীবনটা মহাপাপ ভাইয়াটা মহাপাপ সবাটা মহাপাপ মহাপাপী উদ্ধার করবে চান গোবিন্দ গোবিন্দ মকে উদ্ধার করো সবাটাকে উদ্ধার করো মাইয়াটাকে উদ্ধার করো গেদি কিছু উদ্ধার করো আর যদি উদ্ধারে যদি হয় তাহলে মাটি দরকার নাই মাটি দরকার নাই তো জন্মের দরকার নাই জন্মের যদি দরকার নাই কম মাত্রা তাহলে মাইয়ার কে অর্থ দেশ কিয়া মাইয়া আপনি ভাতারে গেল চুমা দেশ কিয়া তাহলে সৃষ্টি নাই সৃষ্টি না হয় মহাপাপী পৃথিবীতে আসবে না তুই যদি ভাগবান রাখছিস তুই মহাপাপী ভাই যে বেটা যা ভাগবান রাখছেন তারা মহাপাপী মহাপাপে যারা জীর্ণ হয় পৃথিবী যাচ্ছে সেতু মরিবার চান এই পৃথিবীর থেকে গোলক যাবেন গোবিন্দ চরণ যাবেন আর তোমার জন্ম মৃত্যু নাই শান্তি শান্তি এই শান্তি তোমরা তো গেলে তোমার মাইয়া কাটাকে নিয়ে যাও তোমার সবাটাকে নিয়ে যাও ধীরে করছে না তো সব সৃষ্টিটা বন্ধ করে দাও তাহলে সবাই যাবে তুই যাবো তো শত শত মাইয়া যাবো মাটি বাড়ি সব ছাড়ি দেয় গাড়ি দেয় ওই তো সব ছাড়ি দিচ্ছে রাজ্য ছাড়ি দিছে দেশটা ছাড়ি দিছে রাজ্যটা ছাড়ি দিছে মাটিটা ছাড়ি দিছে সব ছাড়ি দিছে তো ভাই এ ছোট ছাওয়াটা যেটা স্বামী স্ত্রী রচনা করছে ছাওয়া ওইটাকে মহাপাপী ভাবিয়া ওর গালা দড়ি মেরে দেয় অপবিত্র ছাওয়া জন্ম হয়েছে আচ্ছা অপবিত্র যে এত বড় জ্ঞান আছে অপবিত্র ছাওয়া জন্ম হয়েছে তত সবার দরকার নেই জন্মদার দরকার নেই সৃষ্টি রচনার দরকার নেই একসাথে যাও
ভাই, এই এগুলার বুদ্ধিতে, এই বেমানগুলার বুদ্ধিতে যাক আমরা ভগবান কই রামচন্দ্র উনাইলো চারি ফাঁকি দিয়ে সূর্যের উপর ডুবি মারাচ্ছে। পুরা ক্ষত্রিয়গুলা ও সরিয়া নদীর ডুবি মারছে। স্বর্গ গেছে নাকি রামচন্দ্র? তোমার জ্ঞাতি গোষ্ঠী স্বর্গ গেছে? ডুবি মরছে তো সরিয়া নদীর, শাস্ত্র লেখা আছে না? সবাই ডুবি মরছে। যাও একটু যাও, যা দেখো সরিয়া নদী, বিরাট বড় একটা নদী, ওটা ডুবি আত্মহত্যা করছে। এগুলোর বুদ্ধি, এই মুনিগুলোর বুদ্ধি হচ্ছে। চাল চালছে, মহারা বানাইছে শূদ্র, ভোবার ভবানী। বুঝলেন? এমরা বুঝি যুদ্ধ করি তোর পাওয়া দেবে না, তাহলে দেশটা কেন করে স্বাধীন হবে? যুদ্ধ করি তো পাবো না, ফাঁসি দেয়, দিবান্তর পাঠে দেয়। আমরা গন্ডগোল করলে ব্রিটিশে অল্পে যদি গন্ডগোল করে ফাঁসির ঝুলি দেয় মাংস। আর কতগুলা আন্দামান নিকোবর আইল্যান্ড দ্বীপান্তর কয়, ওটা সমুদ্রের মধ্যে ছাড়ি দিয়েছে, ওটা আজীব না, ওটা মারি। তাহলে ভারতবর্ষ স্বাধীন কেন করে হবে? সবাই ভয়, সবাই ভয়। সেই ভারতবর্ষ আমরা যুদ্ধ করিয়া স্বাধীন করে দিল। বুঝলেন? আমার মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ পৃথিবীর সবাই বড় বড় যোদ্ধা তখনকার ছিল, সর্বশ্রেষ্ঠ আমেরিকার থেকে শক্তিমান হয়ে গেছে জার্মান, জাপান থেকে শক্তিমান। সেই জার্মানের জাপানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া আটলান্টিক চার্টার অফ অ্যাক্ট বানিয়া সারা বিশ্বের মানুষের স্বাধীন করে দিল। আর আমরা তো স্বাধীন দেশের মানছি, আমরা তো বড় দিন না ভাই, মাথা ঢুকছে। আমরা কি মানছি? আমরা স্বাধীন রাষ্ট্রের মানছি আসল। আমরা যেহেতু স্বাধীন দেশের মানছি আসলো, তাহলে আমরা মানুষের স্বাধীন করে দেওয়ার আমরা কি দেখা হচ্ছে? আমরা তো স্বাধীন মানছি, বাকি ভারতের স্বাধীন করার কি দরকার আছে? চায়না, রাশিয়া, আমেরিকা স্বাধীন কেন করে দিল? ইউরোপ মহাদেশ কেন স্বাধীন করে দিল? এমন কোন আছে নাকি ভারত পৃথিবীতে এমন কোন নেতা আছে এর কথা চ্যালেঞ্জ করে? হ্যাঁ, সত্য কথা না মিথ্যে কথা? আমরা দেশটা স্বাধীন করে দিল, স্বাধীন করার পরে ফের স্বাধীন দেশটার সাথে সামিল হলো। কিন্তু ভাই জীবনের যেটা রুটিন, জন্ম মৃত্যু, আমার মহারাজাটা মারা গেল, মালিক আমাকে বানিয়ে দিল। আমার এই মানসি গুলা পড়ার বুদ্ধি ধরা, আমার মানসি সংবিধান না বলে কিছু না বোঝেন, যে মাঝে সাথে নটন ফটন করি ভারী ভালো। এখন আমার অবস্থা আছে, ধন আছে বটে রইল পরবাসে, সে ধন ধান্য লাগে কোন কাজে। আমার কেলাং রাজ্য আছে সংবিধান, গভর্নমেন্ট আমার কথা দিছে না নেই কথা? তেলা কি করবার লাগছে? এই কথা ভাবলো পার্লামেন্টে, পার্লামেন্টে তুমি শুনবে, তুমি তো পার্লামেন্টের যেমন করে কেন রাজ্যসভা মুই যে কক্ষটা গেল ইয়ার উপর খালি খালি রাষ্ট্রপতি আছে, বুঝছেন? মুই যে কক্ষটা আছো ইয়ার উপর কে আছে? খালি রাষ্ট্রপতি আছে। ওই কক্ষটা মুই মেম্বার, তবে তুই তো বানাই দিলাম রাজ্যসভা। তাহলে আমার এই মানসি কি করবে? রাজ্যসভা তো তারই যেটা রিপ্লাই যাচ্ছে ভোটে, সেই কথাই করবে। বলেন তা আরো কি আমরা ওই এলাকা আরো ধরবো? ডিএম অফিস ঘেরাও করো, বাজারে বাজারে লাইন ধরো, রাজ্যর আগে এই ভোট বেরোবো। হ্যাঁ,
কিন্তু আমার কতগুলো মাসি করবেন লাগছে, আমার কতগুলো মাসি করবেন লাগছে, এটা একটা পরম্পরা ধারণ করে ফেলেছে, মাথা ঢুকে না কথা। সেই জন্য ভাই এখন আমার কি দরকার, বুঝলাম আমাকে কিচ্ছুই করে দেবে না, আমাকে না কোনো ভাল করবে না, সেই জন্য নিজের ভাল নিজে করে নেওয়া লাগে। সেই জন্য আমরাও সিদ্ধান্ত করছি যে আমরা কারোতে হাত পাতবো না, হাত আমরা পাতবো না, বুঝলেন, কারোতে হাত ফেলাবো না। গণতন্ত্র দেশ, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার, এখন বুঝেছেন না তোমার? সেই জন্য আমরা যদি সব একতে হই, সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মানুষ যদি একতে হই, বুঝলেন, তাহলে সারা ভারতবর্ষের শাসন ক্ষত্রিয়ের হাতে। দেখছেন না? দেখেন, দেখছেন না? তোমরা ভাববার লাগছেন তাহলে আমরা মিটিং করবেন না, তোমরা মিটিং করবে লাগছে না? সেই জন্য ভাই এখন আমরা একলাই নয়, আমরা এখন একলাই নয়, বুঝলেন, সারা ভারতবর্ষ এখন আমার শপথ আছে, সারা ভারতবর্ষের মানুষই আছে। সেহেতু আমরা এই জন্য সঙ্গবদ্ধ হয়ে আমার অধিকার আমরা ঘুরিয়ে নেব, কাউন করে দিবেন আমার নিজের ভাল নিজে করে নেওয়া লাগবে। সেহেতু আজকাল যদি আমরা লক্ষ্য করি দেখি, এই দীর্ঘদিন যাবত আমরা কারোতে এই যে নিজের পয়সা খরচ করিয়া জিতি দিলাম, ভোটক জিতি দিলাম, হ্যাঁ, অনাহারে থাকিয়া হাঁটি হাঁটি যায়া, হ্যাঁ, আমার কিছু দিছে, হাত তোলো তো, কায় কি পাইছেন? পাইছেন কাউ? হ্যাঁ, কাম পান নাই, কিন্তু পাইছেন, পাইছেন না? তোমরা দিছেন না নাই দেন? আরে একটা করে নেতা, হ্যাঁ, একটা করে মেম্বার হয়, আরে টাকা কোর্টে থাকিবা আইসে, কোর্টে থাকিবা যাই, উনি শুনে জানে। কিন্তু আমার কি হয়, ভোট লাগলে আইসো, যে ভোট শেষ চলে যাও। তোমরা ভোট দাও চাইবেন না, ভোট দাও আমার ভীতি দেখবেন না, কারণ আমার তোমার ভিক্টরি না পাই। তোমরা আমার দাও, ভোট দাও, আমারটা চাইবেন না, আমার সহ্য হয় না। তাহলে বুঝছেন, একটা হচ্ছে ঘোষিত নীতি, কি নীতি? ঘোষণা নীতি। তোমরা আইসো, আমার ভোট দাও, আমার ভোট দাও। তোমার চান না কিছু, তোমার চাইলে আমার গাও জ্বলে, তোমার ভিক্টরি পাই না, বুঝছেন? মনে হয় না? নয় এখন হয় নয়, যখন ভোট আসে তখন পাক পাক পারে, আর যখন বর্ষা সেটা ফাঁকি ঠক 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 করে, সত্য না মিথ্যা? এই খাকশিয়ালি দুইটা শব্দ করে, ছোট ছোট একটা শিয়াল আছে না, তোমরা যখন ধানটা মাঠত থাকে, পাকে যখন তখন সাথে পাক 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 পাক, যখন কাটি নিয়ে যায় তারপর ঠক 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 ঠক, বুকটা যাওয়া নেই। এই হচ্ছে কথা, আমরা পাক পাক আর ঠক ঠক করতে এই যতদিন গণতন্ত্র হচ্ছে, যখন গণতন্ত্র সামিল হয়েছে তখন যেমন দুর্গতি হয়েছে। সেহেতু আমরা যেহেতু গণতন্ত্র সামিল হচ্ছি, আমরা যেহেতু বৃহৎ ভারত বানাচ্ছি, বললেন 500 অধিক দেশীয় রাজা গুলা আমরা একটি করছি, আমার মহারাজা জগদীন্দ্রনাথ ভূপতি, রেকর্ড আছে, আমার রেকর্ড আছে, প্লাস আমরাও সামিল হচ্ছি। হ্যাঁ, সেই মানুষেরা যে কি দুর্গতি হয়েছে, যেহেতু দুর্গতি হয়েছে তো সদ্গতি উঠে করবেন, আমার করা লাগবে। তা সেই জন্য সদ্গতি করবো। আজ যে কথা শুনবার লাগছেন, এই জন্য ভাববেন আমার মানুষগুলা আমরা এমন করিয়ে ভাল মন্দ বুঝবো, কিন্তু যার ধর্ম নিচে মরি যাবে, তথাপি আমার কথা শুনবে না, উঠে চলে যাবে, ফাঁক করে চলে যাবে। কারণ আমার মাথা সেট করা আছে, ধর্ম ঢুকে দিয়েছে।
এই যে দিন রাতে ধর্মের ফুসুর 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 করতে করতে শোক শেষ আবার বলেন। আমরা বুঝি না, আমারটাই থাকি কালেকশন নেয় আর আমার বিরুদ্ধে প্রোগ্রাম করে, আমাকে ধ্বংস করে। সত্যমিতা দাও দাও দাও, কীর্তন কীর্তন দাও, কীর্তন দাও, আমাকে ধ্বংস করবে, প্ল্যানিংটা আমাকে ধ্বংস করা। আমরা জানি বিদ্রোহ না করি, আমার জন্য কিছু চাই না। আমার যে দুঃখ, ওটা জন্মগত দুঃখ। কি জন্মগত দুঃখ? অভিশপ্ত জীবন, অভিশপ্তের যারা আমার জন্য পাপ করছি, সেই যে পাপের বল ভোগ করবে লাগছে। এই দুঃখ কষ্ট করি আমরা পোকা নাকি মরবো, এই উদ্ধার হয়ে যাবে, পরে গোবিন্দ চন্দ্র চন্দ্র। এটা বুঝে না বুঝায়? হ্যাঁ, এরা তোমরা ভাতের মারি খাও, হসপিটালে যা পোকা নাকার জায়গা যেন চিকিৎসা করো, অটো মরো। যখন মরবেন তারপরে তোমার পাপ খেয়া, তারপরে গোবিন্দ আসি তোমার নিয়ে যাবে, আর তোমার জন্ম মৃত্যু নাই। এটা সমান নয়, সত্য, এটা কথা হয় না নয়? সেটা তোমার চান না কিছু, তোমরা যে ভোগ করবে লাগছেন, এটা তো পূর্ব জন্মের স্বীকৃতি। কোটে কেমন লাগছে? কীর্তন শাস্ত্র। সত্যমিতা এই তোর বেমার হয়েছে, আগের জন্য পাপ করছিস, এই কষ্ট পান আছিস, আগের জন্মের কর্মস্বীকৃতির ফল। ভাই আমার যদি আগের জন্মের কর্মস্বীকৃতির ফল, আমরাই কর্ম কর্ম তোর কথা এখানে শুনি। আমার যদি পূর্ব জন্মের কর্মস্বীকৃতির ফল পাওয়া না চাই, আমরাই কর্ম তোর কথা শুনবো না, বেকার তোর কথা শুনবো আমরা। আর যাবেন এটা শুনবেন, শুনতে যাবেন, যাবেনও না, প্লাস আরো কাকো যাবারও দিবেন না। গ্রামে গ্রামে বসবেন, আলোচনা করবেন, মাটি খান তোমার হারাইছেন তো, এই মাটি খান উদ্ধার করা লাগবে না লাগবে? এটা কারো বাপের দেশ নয়, কিন্তু আমার বাপের দেশ। এটা কারো বাপের দেশ? কারো দেশ যেগুলো শাসক আছে, এবার বাপ 14 পুরুষ শাসন করছে নাকি দেশ? না আমার বাপ 14 পুরুষ শাসন করছে? কার? যেটা শাসক আছে, এবার বাপ 14 পুরুষ শাসক আসলো, না আমার বাপ 14 পুরুষ শাসক আসলো? তাহলে ওর কথা কেন শুনবো? ঠিক আছে ভাই, আমরা যেহেতু অপদার্থ, আমরা যেহেতু মহাপাপী, হ্যাঁ, তা আমার তোমার কথা শোনার দরকার নাই, আর তোমার কথা আমরা পূর্ণ না করবো না, সেই তোমার ধার ধারবো না। ঠিক আছে না ভাই? কেন? সংবিধান ভিত্তিক দেশ চলে, সংবিধান যেটা আছে, সংবিধানের আর্টিকেল পড়া লাগবে, সংবিধানের ব্যবস্থা পড়া লাগবে, আর সংবিধানের ভিত্তি ভালো সময় যুক্ত আছে, আর সংবিধানের ভিত্তিতে আমার অধিকার ঘুরে নেব। সত্য না মিথ্যা? সত্য না? আমার কোন পণ্ডিতের দরকার আছে? সেই জন্য আমি আলোচনা করছ। দার্জিলিং আছে ইউনিভার্সিটির একজন নেতা আছে, বলছে যে আমরা ক্ষত্রিয় নয়, তোমরা যদি ক্ষত্রিয়ের কথা কন তাহলে আমরা নাই, আমরা ক্ষত্রিয় নয়। আচ্ছা, ক্ষত্রিয় নয় তাহলে কি? আমরা কামতা করি। একজন প্রফেসর আছে আমেরিকা, প্রফেসর, তাও তো ইংরেজির প্রফেসর, তাহলে আমরা কামতা করি। আমরা কামতা করি, কামতাপুরি হলে, আমরা যদি কামতাপুরি তাহলে ক্ষত্রিয় কথা কই, তাহলে মুসলমান গুলো নারাজ হবে, আবার সব মুসিয়ার গুলো নারাজ হবে, শূদ্র গুলো নারাজ হবে। সেহেতু সগাকে মিলিয়ে আমরা ঠগায় কামতাপুর দাবো, সগাই মিলে কামতাপুর। তো আমরা কি করবো? কামতাপুরি। ঠিক আছে, কামতাপুরি তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কামতাপুরি করবো। কামতাপুরি যদি কই, কামতাপুরি শাসনটা কি? কেমন শাসন হয়েছে? এই মুসিয়ার, মেতর, শূদ্র, ব্রাহ্মণ, এগুলা কি দেশে চলেছে না? কামতাপুরটা শাসক রাজা। কোন রাজা? মেতরের রাজা, ব্রাহ্মণের রাজা, রাজবাড়ি আছে। রাজবাড়ি আছে না? এগুলা কতগুলো এমন আকাশ বাঙাস মানসি আছে, আর ওগুলো শিক্ষিত মানসি, মরি যাবে তথাপি শুনবে না, বুঝছেন? মরি যাবো তথাপি আমরা এটা করবো না, আমার আইডিওলজি ছাড়বো না। এটা কত উনার আইডিওলজি।
বই করো কামতাপুরে যে কথা করু, কামতাপুরে তার বৈশিষ্ট্য আছে তো, কি বৈশিষ্ট্য? এইগুলা মিলিয়ে কি দেশটা চলছিল না? কামতাপুরটা শাসন খাইছে, গণতন্ত্র আসলো না রাজতন্ত্র আসলো? রাজতন্ত্র আসলো। রাজা খাই আসলো নরনারায়ণ বিশ্ব সিংহ, নরনারায়ণ বিশ্ব সিংহ বুঝছেন? এইগুলা কি, এইগুলা উনার কথা নয়, এগুলা মাথা ধরলে ঢুকি দিছে, শিক্ষিত হয়েছে কল্যাণ মাথা থেকে ঢুকি দিছে না, ওই কথা কয়। বলেন কামতাপুরের কথা কয় গণতন্ত্রের কথা, আর কামতাপুর গণতন্ত্র না আসলো ভাই, রাজতন্ত্র আসলো। আর কামতাপুরে যে করে এই কামতাপুরটাই কুচবিহার হয়েছে। উনার বংশে, যে বংশের রাজা কামতাপুর আসলো, সেই বংশের রাজা কুচবিহারের আসলো, উনারই শাসন এটা। তো এইটা গভর্নর বলেন। এই জন্য ইংরেজি কয় ডিভাইডেড রুল অ্যান্ড পলিসি। আমার মানুষরা ডিভাইড করবে আর শাসন করবে। বলেন উস্কানি ফুস্কানি দিবে, খারাপ খারাপ কাজ করবে, আর ডাঙাকে এনকাউন্টার করবে, জেল ফাটাল পড়া নেবে। তারা বলছেন এমন হচ্ছে না নীতি। এখন কথা বলছেন তো, গণতন্ত্র, এটা গণতন্ত্র দেশ, গণতন্ত্র ভিত্তিক তোমরা যেটাই আন্দোলন করে চাইবেন সেটাই পাবেন। আর গণতন্ত্র কোনটা? ভোট। এই নগলের মাথা গণতন্ত্র করে করে গণতন্ত্র করে নগলের মাথা কামানত নাই, তরোয়াল নাই, হলবদার নাই, বন্ধুবান নাই, কোটে গণতন্ত্র? হ্যাঁ, নগলের মাথা। এই যে তোমার নগল মোহন নগল উলার নগল সগায় করলে দেশ পাবে, বুঝছেন? শাসন পাবে, অধিকার পাবে, বুঝছেন কথা? মানুষের বুঝতে দেবেন। ঠিক আছে, বুঝছেন? আমরা কারো কথা শুনবো? ঠিক আছে, ধন্যবাদ। সেই জন্য বাকি যেগুলা এই ধর্মের কান্নারি হয়েছে তাহলে বুঝি যান, গীতা বুঝি দিবেন আর ভাগবত বুঝি দিবেন। ভাগবতটা কায় ব্যাস দেবে বুঝাইছে, বামনের বুঝান। আর গীতাটা কায় বুঝাইছে? কৃষ্ণ বুঝাইছে, কৃষ্ণ ক্ষত্রিয় আর ব্যাস এসে বামন। এই বামনটাই বুদ্ধি দিল, সাপে ঠোকে গরু। এই বামনটাই বুদ্ধি দিল যে সাপে ঠকা মুক্ত হবে তুই যদি ভাগবত করিস। রাজাটা করে রাজার কথা মতো ভাগবত আর সব শুরু করে দিন, তাম্বুর টাকা ভাগবত করা শুরু করে দিন। এই বামন গুলাই করলে এই অভিশাপটা, বামনের অভিশাপ দিয়েছে, এটা মুক্ত হয়ে গেল তুই। আর তো সাপে ঠকাইবে না, সে তো ভাগবত শুরু, মুক্ত হয়ে গেল। তো সেই জন্য এখন উপাস ভাঙ, উপাস ভাঙা যারা বামনের ফল দিলে খাওয়ার উপাস ভাঙে। সেই ফল খাইতে সাপের ভিতরে, ফলের ভিতরে সাপ বেরিয়ে ফুকে মারা গেল। ভাই বামন মুনি তুই কলু সাপে ঠোকে মরবে, তুই কলু মুনির বাক্য কোনোদিন অলঙ্ঘন হবে না, অক্ষরে অক্ষরে পড়বে। তুই পাই বলো রাজাটা ভয় খাল। তারপরে তুই কলু না, এর উপায় আছে। উপায় কি? বাঁচার উপায় আছে, যদি ভাগবত করিস, ভাগবত যদি শুনিস, তা ভাগবত কাই করবে? বেদব্যাস ভ্রমণ করে, ধৃতরাষ্ট্র পাঠে করে শুনিল, তুই আর ভাগবত শুনে। তাহলে ভাই ঠিক আছে, যদি ভাগবত শুনিয়ে যদি মুক্তি পান, যদি মন না সাপে না ঠকায়, তাহলে করো। ভাগবত আলোচনা করে দিন রাতে সব কতদিন কত রাত উঠে আসে ভাগবতে শুনে। শুনতে শুনতে যখন রাজা ফাঁকাশ ফাঁকাশ শুরু করে দিল, রাজার তো মরে উপবাস। তারপরে বামন করে মহারাজ তোমার সাপ মুক্ত, মুনির অভিশাপে মুক্ত হয়ে গেছে, আর সাপের থেকে মারবে না তোমার। তাই শুধু এই যে ফল দিল, ফলটা উপবাস ভাঙল। ওই ফল রাজা পরীক্ষিত যখনই খাইছে, সে ফলের ভিতরে থেকে সাপ বারে ফলটা খায় আনিয়ে দিছে বামনে। মুনি দিছে না নেই, ফলটা খায় নিয়ে দিছে বামনে দিছে। বামনে কইছে সাপে ঠোকে বউ, বামনে কইছে কোনদিন মুক্তি হবে না, তো তুমি মোড়া মারা যাবে। এই বামনে কইছে তোর মুক্তি হবো, ছড়াইবে না। এরকম ওই মতো ভাগবত করছে। ভাগবত কি হলে আর তোর মুক্তি হয়ে গেল, অভিশপ্ত অভিশাপ নাই, আর ফল গা। বামনে তুমি ফল আনি দিয়ে তাকে ফেলে, সেই সাপে ফলের ভিতর থেকে সাপ বার করে বাইরে হয়ে আসিয়া রাজা পরীক্ষিতের কপাল ঠোকায়, মারা গেল।
ভাই, আর সেই ভাগবত আমার মাসে পড়িয়া সবার গালার দড়ি দেখাইছেন, মাইয়ের গালার দড়ি নিয়ে গেটি গোষ্ঠীর গালার দড়ি দেখায়। আর ইমানের মধ্যে ধরে আমার মাসে পূজা পার্বণ করিয়া ধনী হলে রাজা ঘু ফেলায় যে লাগছেন গরিব হয়েছেন নাকি? কাঙ্গাল হয়েছেন? হয়েছে তোমার বললেন এই জন্য সাধারণ মত ঘুরিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। তা এই নিচে বলছেন সেই জন্য মানুষ দিলে ধর্ম আলোচনা করে সবাইকে তোমার বুঝা লাগবে। ঠিক আছে, রাতি হয়ে যাওয়ার লাগছে। তা আজকের আলোচনা এই পর্যন্ত। বস সবাই খাওয়া হয় না, একসাথে ধনী নেবে। হ্যাঁ, একসাথে করবেন, ওর সাথে করবেন। সদা ভারতবর্ষে সব মাঝে শুনবে তোমার এই হাত তলিয়ে ধরে দেবো। সব দেশে যেগুলো যেগুলো দেশ বিপদ করছে সব দেশে জয় মা ভবানী করবেন, জয় মা সন্ধি করবে, ধরে দেবে। ঠিক আছে, একসাথে জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় ক্ষত্রিয় রাজবংশীর, জয় ক্ষত্রিয় রাজপুতের জয়।